আবার বন্ধ করা আমার কল্পনা নয়, আমার নিকটে মিথ্যা হতে পারে না। ওই ওই লেখা পারবে, তুমি পারবে পরহিতে ত্যাগ করতে, পার্থিব জগতে নিজের সুখ পারবে, তুমি পারবে। তুমি যে পৃথিবীর গৌরব, তুমি সর্বকালের সর্বযুগের স্রষ্টার বিস্ময়, মানবের জন্য আত্মবলি দিতে তুমি পারবে। সময় এসেছে দেবব্রত, ওই যে দেখো আশীর্বাদ করছেন, ভয় পেও না, স্বয়ং স্রষ্টা তোমার মহিমা কীর্তন করবে। জয় জয়, শ্লোকে শ্লোকে ছন্দে ছন্দে তোমার কীর্তি রচনা করবে। সময় হলে নিজেই জানতে পারবে। আজ শুধু জেনে রাখো, তোমার ভবিষ্যৎ বর্তমানে আমি স্রষ্টা, মহেশ্বর পুত্র আমার আশীর্বাদে তোমার সমাপ্ত হয়েছে। আমার বলতে যা কিছু সব তোমাকে দান করি। যদি তুমি ইচ্ছা করো ছটা করা পৃথিবী অতীত করো। আজ তোমার একই ভারত করবো, এটি অনেক সাধনা, মহামণি দধিকি রাজ্য ত্যাগের সাধনা, বিশ্বমিত্রের যজ্ঞ কুণ্ডে ঋষি বৈশিষ্ট্যের দিতে পারে না। না, এ সাধনা তোমার জন্য নয় ভক্ত, ক্ষত্রিয় রাজ সিংহাসন রাজ মুকু তোমার জন্য অপেক্ষা করে। সব পটেলিকার অবসান ঘটবে ক্ষত্রিয় নন্দ। তুমি তোমার দেবী মায়ের কাছে যাও। এতদিন তুমি আমার ছেলে, আমি তোমার বুদ্ধিবৃত্তি জাগিয়েছি, অস্ত্রবিদ্যায় পারদর্শী করি। আমার শেষ আশীর্বাদ শুনতে বক্তব্য ভাগ্য দোষে যদি কোনোদিন গুরু শিষ্যের যুদ্ধ হয়, জয় হবে, পরাজিত হবে চির অপরাজীয় পরস্পা। মহাকালের হাতে তার ইচ্ছায় চালিত হই, আমিও চালিত হয়েছি। তবু আমি মহন্দ, এই হাতে আমি কি করেছি জানো? আমার গর্ভ ধারিণী মাকে আমি হত্যা। আমি এই পৃথিবীকে নিষ্ক্রিয় করি।
করে আমার বিদ্যা আমাকে ফিরিয়ে দে। তোমায় ক্ষমা না করে কি থাকতে পারি? তুমি যে আমারই প্রতিদিন। তোমায় অস্ত্র দান করে আমি ক্ষত্রিয় নাথের প্রার্থিত করি, আশীর্বাদ করি ত্রিভুবন জয় করে তুমি শ্রেষ্ঠ ক্ষত্রিয়। মা কে কাকে নমস্কার করে? আমিও তোমাকে নমস্কার জানিয়ে লক্ষ চক্ষুর অন্তরালে সাধনায় করছি। রাজপুত্র দেবব্রতকে তুমি শিক্ষা দিও, জননী যেমন স্বর্গাদপি করিয়াছি, পিতাও তেমনি স্বর্গ হতে বড়। এবার তোমাকে পিতার হাতে অর্পণ করে আমি ঋণ মুক্ত হব। এসো আমার সাথে, ঋষি বাক্য মনে রেখো, পিতা স্বর্গ হতে বড়, পিতৃভক্তিতে দীপ্ত হন সর্বদেবতা। চিত্রাঙ্গ শুনিয়াছি গন্ধর্ব মায়াবী, ঘরে ঘরে ধরে মায়ারূপ। যাদের আটিতনায় দেবেন্দ্র বাসব কেবা পাঠাইল তারে সে কাল সমরে। মাতা প্রবাসে বড়ই কষ্ট পাইয়াছ বুঝি, মুখখানা গেছে শুকায়ে। এসো প্রাণী, এসো অগ্নি করো কি বিশ্রাম। মাতা মাতা মাতা, এতই করুণার সন্তান পরে কোন প্রাণে পাঠাইল তারে দুরন্ত সমরে? চিত্রাঙ্গদের মহিনী সন্তান বাবা, তুমি যার ভ্রাতা। মাতা তুমি পুত্র বীরেন্দ্র কিশোরী, আমি সত্যবতী জননী তোমার। নিবারিতে পারি কি বিশ্ব চিত্রাঙ্গের সমরে দাঁড়িতে। পুরাতন মহামায় করে জগন্ধর্ব করে মহামান, তাই নিজে আসিলেন ঋষির আশ্রমে। দেবী নারায়ণ মহর্ষি ভার্গব। মোর গুরুদেব রহস্য বুঝিতে না পারি, একা যিনি পরাকে নাশিতে পারেন বিশ্ব পৃথিবী, চিত্রাঙ্গদার কি প্রয়োজন? আমি যদি রহিতাম হেতা যাক, গুরু তুমি বলিবার কিছু নাই। মাতা তুমি আরাধ্যা আমার, কি আর বলিব? শুধু কহি ঈশ্বর হৃদয় নাকে লৌহ। শান্ত হও বাবা, শান্ত হও। এবে কহ তোমার সংবাদ, কৌরব লক্ষ্মী পেয়েছো সন্ধান? না না মাতা, ব্যর্থ আমি। পুঞ্জীভূত জলে ফিরে আনু শুধু, ইচ্ছা হয় ধন হলে তুলিয়া ভারত নিক্ষেপ করি গই সাগরের জলে। বিশ্বের জননী তুমি, তবু সবে গায়ে ধীবর নন্দিনী। পুত্র কুশলে মগধে কাঞ্চি বিদর্ভ বৈশালী, বিমুখী ভিক্ষুকী সাগর ফিরাইল মোড়ে। চলে যায় বুক পটেশ্বরী ভারতেশ্বরী রে কহে ধীবর নন্দিনী, তোর ঘরে কন্যা দানে অসমর্থই করছে পিণ্ড। ক্ষত্রিয় দাঁড়িয়ে কন্যা মহামতি পিতা তবু বলেছেন মোরে, পুণ্য হলে তার আপনি দেবেন তোমার শ্রীমধুসূদন। এবে
বিশ্রাম বিশ্রাম বিশ্বের বিশ্রাম বিশ্রামের অবসর নাকি মাতা রণক্ষেত্র ডাকি চাওয়ায় যাব আমি গন্ধর্ব ভবনে চিত্রাঙ্গদ পাশে নির্মূল এবে চিত্রাঙ্গদ করে অক্ষর খেদ নাহি প্রয়োজন মহৎ হবে মোর আশীর্বাদ। পুলিশ কঠোর ভার্গবের কণ্ঠস্বর সঘনে কাঁপিছে চিরনিরাশ চক্ষু করে অশ্রু বরিশন কহদেব কোথা আমার ভ্রাতা চিত্রাঙ্গদ দেবব্রত এর পুত্র তব নিহত। চিত্রাঙ্গদ দেবের প্রতি সম কুমার নিহত সমরে নিহত সমরে দাদা কোথায় লুকায় মুখ দুরন্ত ঝটিকা লয় না মোর পৃথিবীর দূরতম নিষ্পিত কন্দরে মাতা গুরুদেব আপনার কহবরে কি হয়েছে ওরে ওরে বিচিত্র আয় আয় কাছে আয় মৌ উপলক্ষ আমি কহিব ত্রিভুবন জয়ী বিশ্বের অত্তিনার রাজা চিত্রাঙ্গদ আরি হলোকে না আসিয়াছি কত সেই দাদা মোর দায় রাহু হয়ে তুমি দাদাটাকে নিয়ে গেছো যাও যাও ফিরে দাদা রে চিত্রাঙ্গদ নিহত সমরে তব বিন্দু নাই তব নয়নে রেখো তুমি যার আছো তার সব আছে বাবা বলো গুরু বলো নির্মল যদি গন্ধর্বর কুল তার পুত্র মোর নিহত সমরে কণ্ঠের মায়া অবশ্য কণ্ঠর্ব অবশিষ্ট ঘরে পলায় যুদ্ধ হলো অবসান বিজয়ী জয় টিকাপুরী বৎস চিত্রাঙ্গদ যবে ফিরতেছিল অত্তিনার অদূরে দেখিল রথ করে বসে আছে বিশ্ব দেবব্রত মায়াবী গন্ধর্বপতি ধরিতবরু আদরে ডাকিল কাছে সরলে বিশ্বাসে গেল চিত্রাঙ্গদ 2 দিন পরে অনেক সন্ধানে আমি পেনু মৃতদেহ তার জ্ঞান যোগকে জানিয়া সকলই দিতেন সমাচার। আমি যাব গুরুদেব ওই মহাবী গন্ধর্ব বসে দেখিব কোন বসে মোর কাছে আসে হত্যার প্রতিশোধ অভিষিক্ত করো কুমার মনে দেখো শূন্য নাই থাকে কবু আগে মোর অভিষেক নানা দাদামণি পায়ে ধরিল তুমি হো রাজা ভিত্ত হয়ে আমি তব সের্গ চরণ কি নিরক্তি হেতু তোর দাদামণি মাতৃপদে সব দিচ্ছে বিসর্জন কহিবে না কথা মোর সাথে আয় প্রজার মঙ্গল হেতু রাজা তোকে হতেই হবে রাজার রাজা তোর দাদামণি
কঠোর কর্তব্য এক ভাতৃশ্রমে বক্ষে চাপি অভিষিক্ত করিতে হবে আরেকে ভাতায়, তারপর পুনরায় সন্ধান করিতে হবে পটেশ্বরী ভারতেশ্বরী জননী জাহ্নবী দিশে আরামি সংসারের কুটিল আবর্তে। এই দেখো এক চোখে হাসি আমি, অন্য চোখে কাঁদি। আমার উদ্ধার করো পাষাণী জননী। ওরে আয়, এই দেখ দেবব্রত, আমি তোর ডাকে তোকে দেখা দিতে এসেছি। পৃথিবী ছেড়ে চলে গেলেও আমি যে তোকে ভুলতে পারি না। আয় আয়, তোর দেবী মায়ের কাছে আয়। কে ডাকে? স্বর্গে মর্তে আলোড়ন তুলে কে আমায় ডাকে? দেবব্রত, এই যে সেই কণ্ঠ, কে? মা, পাষাণী মা। পাষাণী নই রে, পাষাণী নই। তাই তো তোর ডাকে এলাম। দেখি তোর মুখখানা ভালো করে দেখি। এ কি, তোর চোখে জল কেন? সর্বজ্ঞা তুমি, তুমি কি বুঝতে পারছো না মা এই জল কেন? বুঝেছি বাবা, বুঝেছি। কিন্তু মৃত্যুই তো জীবের শেষ পরিণতি। চিত্রাঙ্গদ মরে স্বর্গে গেছে, তার মৃত্যু। দেবতার চক্রান্ত মা, দেবতার চক্রান্ত। তাই বড় ভাইকে রেখে ছোট ভাই স্বর্গে চলে গেল। আমি স্থির আছি, মুখে হাসি নিয়ে বিচিত্র বীর্যকে সিংহাসন অভিষিক্ত করেছি। সহস্র চক্ষু দিয়ে আমি তাকে পাহারা দেব। এ কি, কি দেখছো মা? তুই কি করেছিস বৎস? পিতার মনস্তুষ্টির জন্য কলিকে সর্বস্ব বিসর্জন দিয়ে শেষে তোর নয়ন থেকে নিদ্রা দেবীকেও বিসর্জন দিয়েছিস। দুঃখ করো না, দুঃখ করো না। সবকিছু পরিত্যাগ করলেও আমার এই চোখ দুটো ঘুমের মধ্যে সুখ স্বপ্ন দেখত। ভিখারি বৈরাগীর চোখ কেন স্বপ্ন দেখিবে দেবী মা? কুরুবংশের অতন্ত্র প্রহরী আমি, তাই প্রতিজ্ঞা করছি আজীবন আমি থাকব। করতে পারি না দেবব্রত, আমি সইতে পারি না। আমি যে মা, নিদ্রাহীন হয়ে থাকা যে কত কষ্ট। আমার মুখের দিকে তাকিয়ে দেখো মা, কোনো কষ্টই আমার নেই। তোর মুখে এত আলো কেন? এত দীপ্তি কেন? আমার মায়ের জন্য। সে মা সহস্র চক্ষু দিয়ে আমাকে দেখেন, তার স্নেহ ধারায় প্রতি মুহূর্তে আমাকে স্নান করিয়ে দেন। তারই কল্যাণ স্পর্শে আমার চোখে এত আলো, এত দীপ্তি। সত্যবতী তোকে বুঝি বড় ভালোবাসে। এমন সন্তান পারেনি মা, বুঝি আর নেই। মায়ের ছেলে হ, আমার বোন সত্যবতীকে আমি আশীর্বাদ করব। মা, মা, গঙ্গার তীরে দাঁড়িয়ে দেবী গঙ্গা মায়ের মুখে কি মানে আমি শুনলাম। আচ্ছা আমার আনন্দের শেষ নেই। এ কি, আবার তোর চোখে জল? এ যত আনন্দে, এ যত গর্বের। মাগো, আমার বাটির বাকে তুমি যে বোন বলেছো মা। দেহে যার পদ্ম গন্ধ, ঋষিবরের যে অনন্ত যৌবনা, যার অপার মাতৃত্ব, সন্তানের জীবনে অমূল্য সম্পদ, মানবী রূপে সেও যে দেবী। কিন্তু ভারতের কোন রাজন্য বর্গ আমার মাকে সে সম্মান দেয় না মা। সবাই বলে অস্পৃশ্যা ধীবর নন্দিনী। ওই ধীবর নন্দিনীকে একদিন ভারতবাসী শ্রদ্ধায় প্রণাম জানাবে। সত্যের দশটা পুত্রের জননী কখনো অস্পৃশ্য হতে পারে না। সত্যদ্রষ্টা পুত্র, এ কথার অর্থ কি মা? সময় হলে জানতে পারবি। এখন বল, কেন আমায় আকুল হয়ে ডাকছিস? দিশেহারা দেবব্রতকে তুমি পথ দেখাও মা। ভারতের কোন রাজন্য বর্গের হস্তিনাপুর রাজু সে কন্যা দিতে চাইছে না। আমার ভয় হচ্ছে মা, কুরুবংশ লোক পাবে। না, কুরুবংশ
অচিরেই আসবে। আসবে আসবে, বলো না বলো, কোথায় গেল বাবা রাজলক্ষ্মী? কাশী রাজ্যে। কাশী রাজ্য? আশ্চর্য, কাশী রাজ্যে আমি যাইনি। কাশীরাজ আমার ভাই বিচিত্র বীর্যকে কন্যা দেবে। তুমি আশ্চর্য, প্রণাম ঈশ্বর, আবার উপদেশ মতো আমি পরাহিতে নিজেকে বিলিয়ে দিয়েছি। আমার দেবব্রতকে তুমি বিশ্বাস দিয়েছো। তোমার অমর কল্পনাকে মহাকাল ছিল অমর করেছে। বলো ঋষি, আমার কি কথা তোমার মনে নিয়ে এসেছো? মহাভারতের মহান উপকার। বলো, তুমি কি কল্পনায় দেখতে পাচ্ছ? বংশ লোক পাবে। ধর্মবিরুদ্ধে তুমি যে বংশের বধূ হয়েছিলে সে বংশের বিনাশ নেই মা। তবে আমি যে দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি, কাশী রাজ্যেই আছে হস্তিনার রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী চাইলেই কাশীরাজ দেবে না। দেবে না? তবে তোমার কর্ণুষ দিয়ে তাকে জয় করতে হবে। শিব, কাশীরাজ তার তিন কন্যাকে বীর্য শুল্কা করেছে। দেবব্রত, মা, বীর্য শুল্ক কন্যাকে আপন পৌরুষ দিয়ে জয় করবার মধ্যে কোনো অবরোধ নেই। মা হয়ে আমি আদেশ দিচ্ছি, অনাহত হয়ে তুমি স্বয়ংবর সবাই যাও। ক্ষত্রিয় রাজাদের যুদ্ধে পরাজিত করে বরণ করে নিয়ে এসো বিজয় লক্ষ্মী রূপে তিন কন্যা। মা, বোন সত্যবতীর পুত্র বিচিত্র বীর্য আমারও পুত্র। তিন কন্যার সঙ্গে তার বিয়ে দিয়ে অলক্ষ্য থেকে আমি আশীর্বাদ করব। বিদায় বৎস, তুমি জয়ী হও। আপনাকে আশীর্বাদ করুন। আমি যেন এই অগ্নি পরীক্ষায় সফল হতে পারি। অগ্নি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হও ভীষ্ম। দেবতার চক্রান্ত ব্যর্থ করে তুমি প্রমাণ করো এই পৃথিবীতে ভীষ্ম এক, ভীষ্ম অদ্বিতীয়। প্রণাম ঋষিবর। দাদামণি কোথায়? দাদামণি, আগে হ্যাঁ, দূর থেকে আমি তাকে গঙ্গা তীরে দেখলাম, অথচ তিনি নেই। মহাপুরুষ কিনা তাই সবসময় ধরে উঠতে পারিনি। তুমি কে? আমি তার ছোট ভাই। আমি তাকে বলতে এসেছি, রাজাগিরি আমি করতে পারবো না, রাজমুকুট আমি খুলে ফেলেছি। তুমি রাজাধিরাজ বিচিত্র বীর্য। চমৎকার, এই তো ধরে ফেলেছি। তা শুনুন ভগবান, রাজা আমি হতে চাইনি, সবাই মিলে জোর করে আমাকে রাজ সিংহাসনে বসিয়ে দিলে। উপায় কি? তোমার দাদা যে সর্বত্যাগী ভীষ্ম। অনুগ্রহ করে একবার আসনতে চলুন। আপনার সামনে আমিও মহাবিশ্ব নাম নিয়ে এই রাজবেশ আমি খুলে ফেলবো। রাজা তুমি হতে চাও না? কখনো না। রাজা হলে কি এই প্রকৃতি লীলা খেলা দেখবার সময় থাকবে? বিচিত্র, সাধারণ মানুষ আমি বাঁচতে চাই শিবর। দুগ্ধ ফেরে নেব সুখ সজ্জা চেয়ে ভালোবাসি। কি? দরিদ্রের ছিন্ন পন্থা এই মনি মুক্তার বেশি ভালোবাসি। সোনার ভারতে পথের ধুলো এই তুমি রাজ ভিখারি। আমার মহাভারতের এমন চরিত্র আমি ব্যক্তিত্ব রেখেছি। এই রে, কিসব দুর্ভেদ্য কথা বলছেন? দয়া করে আপনার নাম বলুন। লোকে আমাকে ঋষিবর বলে। আর কিছু জানতে চেও না, আমি তোমাদের আত্মার আত্মীয়। কল্পনার রঙে আমি তোমাকে মহান করবো বিচিত্র বীর্য। মহান আমি নই, মহান হলেন যোগীরাজ বিশ্ব। আমি যখন ঘুমিয়ে থাকি তিনি থাকেন আমার শিয়রা তন্দ্রা পাহাড়ি রাত মুকুট মাথায় নিয়ে। আমি যখন সিংহাসনে প্রবেশন করি তিনি শুনি স্বপ্ন মহাদেবের মতো হাত প্রসারিত করি আমার পাশে দাঁড়িয়ে থাকেন। চোখে আমার জল আসে বেশি করি, কিন্তু তার মুখে দেখি চিরম্লান হাসি। আমি তোকে বলতে পারি না রাজমুকুট মাথায় নিয়ে আমার কত যন্ত্রণা। দেখি তোমাকে আমি ভালো করে দেখি। বলুন ঋষিবর, অমন করে কি দেখছে? আমি কি দেখলাম? না না, আমার সাধনা বলে ব্যর্থ করে দেবো। কি ব্যর্থ করবেন? নিয়তেই কারণ রাজা ভাগ্যহীন, তার অর্থ ভাগ্যবান তুমি বিশ্বদেবের ভাই, তুমি ভাগ্যহীন। তাই মানুষ হয়ে তুমি
পৃথিবীর কেউ নও। সেজন্যই রাজমুকুট মাথায় দিলে তোমার যন্ত্রণা হয়। যথার্থ বলেছে। আর এবার গুরুজি আমিও ভাবি আমি আমি পৃথিবীর কেউ নই। আমি শুধু একা। আমি শুধু একা। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি কুরু বংশের ধারক ও বাহক হও। অর্থাৎ তোমার সন্তানই হবে এই হস্তিনাপুরের রাজা। বাবা আশীর্বাদ ফিরিয়ে মহাকন্যা জগৎকে বলেছি নারী বাহন হওয়ার ইচ্ছা আমার নারী বাহক অর্থাৎ বিয়ে। সেটি কন্যাদের সঙ্গে তোমার বিয়ে হবে। না না জীবন বিয়ে আমি চাই না জীবন। আমার জীবনে স্বপ্ন নিয়ে কোনো নারী আসেনি। আমি যে নিজেকে নিঃশেষে দান করেছি। কার কাছে? সন্ন্যাসী বিশ্বের কাছে। তোমাকে বিয়ে করতে আদেশ দেয়। দাদামণির আদেশে রাজা বিচিত্র বীর্য বিয়ে করবে। মানুষ বিচিত্র বীর্য সে আনন্দ চোখ মেলে যাচ্ছে। কহিকের সর্বস্ব বিসর্জন দিয়ে তিনি আমাকে রাজা সাজিয়েছে। আমি তো সেই বিশ্বের ভাই। তাই শ্রদ্ধার দীপ চালিয়ে হৃদয় পুষ্প অঞ্জন দিয়ে আমি তাকেই পুজো করে যাব। আর কাউকে আমার ভালোবাসার সময় দেয়। আমি কাউকে আমার দেওয়ার কিছু নেই। তুমি শিশু হলা না, কিন্তু এ আমি কি দেখলাম? অদূর ভবিষ্যতে তোমার মৃত্যু বংশের বংশধর চাই, নইলে আমার মহাভারত হবে অসম্পূর্ণ। তাই তোমার বিয়ের পর আমার পালন থেকে 1 বছর তোমাকে অনুদান করে ব্যর্থ করে দেব নির্মম নিয়তি। ফুলের পয়েন্ট চেক করতে হবে। পাতা ছিল দিদি এ দিদি অম্বু ইস কোলেশ্বরী তোকে কি দেখাচ্ছে রে দিদি ইচ্ছে করছে তোকেই বিয়ে করে কি অম্বু আমি না তোর বড় বোন যাও রাজপতি কতদিন তুই জ্বর হয়েছে মাথায় দিকে যা যাচ্ছি দিদি বাগদত্তপতি বোনের একসঙ্গে স্বয়ংবর কিন্তু মোর বুক কাঁপে কেন বাগদত্তা পত্নী আমি সৌভাধিপতির তার গলে দিব আমি কুসুমের মালা নারায়ণ নারায়ণ কর জোরে করলু শরণ ভালোবাসি জানে তিনি কেন স্বামী হন মোর খনি কি দাঁড়া ও তুই অভাগিনে মিছে তুই সাজলি কোনে খনি কি দাঁড়া ও তুই অভাগিনে
না না ওগো কৃষ্ণবর্ণ ঋষি, তুমি যেই হও সেই হও, নারীর হৃদয়ে লয়ে করিও না খেলা বাবা। পম্পাই তো কেন করে বল? অশ্রু কেন মাগো তোর নয়নের কোণে? বাবা বন্ধ করো মোর স্বয়ংবর, আমারে থাকিতে দাও অনুরা কুমারী চিরদিন তরে। সে কি অম্বা? দেখি তোর মুখখানা। বল মাগো কি হয়েছে? কন্যা রূপে পুত্র তুই সর্বগুণান্বিতা, চিরদিন ধীর স্থির রবি কর দুটি নয়নে যাহার, তাহারে আঘাত দিল কোন নিশাচর? অসন্তোষে বল অম্বা। বলে ওয়ালি ধন্যপতি এই হস্তে ধরিতে পারি উন্মুক্ত কৃপান, বল সে কোন দুরাচার নিজ হস্তে শিরচ্ছেদ করিব তাহার। শান্ত হও পিতা, আমি রাজকন্যা দুঃখিতা তোমার। কে মোরে আঘাত দিবে? নারী হয়ে দিতে শিখি নাই শুধু কঙ্কন ঝঙ্কর, এই হস্তদান মানে কার মুকুটঙ্কর। শুধু অসহায় আমি নিয়তির কাছে নিয়তি? নাহি জানি পিতা কোন ফলকে আভাস তাহার মৃত্তিকায় গঠিত কালক আমার সৃজন, যাহার প্রতাপে কবি সর্বচরাচর সাগর উদর, কবি ধ্রুবতারা উত্তল সাগরের জল করি কোলাহল পাতাল লুকায়, সেই নির্মম নিয়তি কাদায় মরে। হায় মাগো বুকে যায় মোর, আমি তোর পিতা কহি সুখ, শিব বলে রবিয়াসি তিন কন্যা মোর, নয়ন আনন্দ তোরা হৃদয়ের নিধি, এতদিন ছিলি মোরে বক্ষ জুড়িয়া, আমি পর করে দিতে হবে সব, তোরা চলে যাবি সগৌরবে, আমি পড়ে রব এই শূন্য প্রাসাদে। এ বক্ষ মোর মুছে যাবে, তবু যে পৃথিবী নিও। ওরা বিধির নিয়ম, স্বয়ংবর হয়ে রব এই কাশীর প্রাসাদে। না না যতদিন তুমি আছো রব ততদিন। না না ওরে শোন, স্বামী গৃহে থাকি, স্বামী সেবা ধর্ম তোর। পুত্ররূপে তুমি পালিয়াছ মোরে, পুত্র ধর্ম পিতৃ সেবা। স্বামী মোর মাথার আর পিতা স্বর্গ হতে বড়, স্বামীরে বুঝিয়া করে যাব পিতৃ সেবা। করো আশীর্বাদ পুত্র কন্যা এক দেহে, হই যেন আমি। আশীর্বাদ করে মাতা চির সুখী হও। হে দেবাদিদেব পিনাকি শঙ্কর, করো আশীর্বাদ, কন্যাত্রয় লবে যেন মনোমত বর। এই দেখুন আপনি আমার উপর রাখছেন কেন? তোমার উপর নয়, তোমার উপর নয়, আমি রেগে আছি ওই কাশিরাজের রক্ষী প্রহরীর উপর। আমায় বলে কিনা বের সবাই আসতে দেবে না, আমি একটা বীর রাজা। এনারা তো মনে করেন না, এনারা ভেবেছে আপনাকে জঙ্গলি সজ্জা। আজ আমার এই সাজ পোশাকের বাহার দেখেছ? কাশিরাজের ঘোষণা শুনে ওই রানীকে গোপন করে এই সাজ পোশাক আমি তৈরি করেছি। রানীমাকে কি মেরে ফেলেছেন আগে? হ্যাঁ, আগে হ্যাঁ, তার উপর গায়ে যে কি মেখেছে। রেডির তেল মেখেছি।
রেডির তেল। এই যে সর্বনাশ, রাজা হয়ে আপনার বুদ্ধি নাশ হয়েছে। বুদ্ধির ঘোড়া ধোয়া দিয়ে তো আমি এই তেল রেখেছি। শুকে দেখো, শুকে দেখো, তেল সুগন্ধ। এইবার কোনেরা আমাকে দেখলে কোনে? কোনে বুঝো না? আর পাত্রী পাত্রী পাত্রীর সঙ্গে আপনার সম্বন্ধ কি? তুমি বোকা এবং খোকা। বের সবাইকে রেখেছি, এখনো বুঝতে পারবি আমি একজন পাত্র। আপনি বিয়ে করবেন বলে এসেছেন? গেলেন দাসরাজ, আপনি গেলেন। তাই করে আমি নতুন রানী ঘরে নিয়ে যাব। আপনার পুরনো রানী কিন্তু পালকি করে করে আপনার পেছন পেছন বেরিয়েছে। আর সে কি, তার উপর ক্ষত্রিয় রাজা যদি জানতে পারে আপনার মতো বুড়োর পেছনে কুকুর লেড়িয়ে যাবে। তবে আর আমার বিয়ে করে কাজ নেই। চলো সেনাপতি, চলো। শোনো শোনো সমাগত রাজন্য মন্ডলী রাজপুত্রগণ, আজই মোর 3 কন্যার স্বয়ম্বর। যজ্ঞ জনে বড়মাল্য করিতে আপন, কন্যাদের ইচ্ছা মতো আছে অধিকার। শুধু পিতা হয়ে বাস নয় আমার, কন্যাত্রয় হয় যেন বীরের ঘরণী। তারই লাগে বীর্য শুল্কা করেছি তাদের। শুনো তব মম আবেদন, বীরত্বের শ্রেষ্ঠত্ব করিয়ার্জন গ্রহণ করো সবে নারী। সাধু সাধু মহারাজ, তোমার নিয়ন্ত্রণ তিনি ক্ষত্রিয় সর্বকে করিল গ্রহণ। আমি জানি ক্ষত্রিয় রমণীর কাছে বীরত্ব স্বামীর রূপ, বীরত্ব যৌবন, তাই করিল শপথ শক্তিবাদী বিজয় লক্ষ্মী করিব গ্রহণ। সাধু সাধুরাজ, রহমর অভিনন্দন। প্রতিহারিণী কন্যাত্রয় রয়েছে রাজন্য সমিতে। ধন্য হলো স্বয়ম্বর সভা। হে রাজন্যবর্গ, কাহারা লবিতে যাও এই অপরূপ আগরে, ভেটিতে সম্মুখ সমরে মোর সামনে অহো অগ্রসর। করিয়াছি কোন বীর্য শুল্কে দাঁড়িব কন্যা। যদি থাকে বিরাট বৈভব, ক্ষত্রিয় বীর শাল্য রাজ সামে দ্বন্দ্ব যুদ্ধে হওয়া প্রসার। একই সবার স্থান নীরবে নিথর, প্রার্থী কেউ নাই। জানি আমি মহারাজ, সমগ্র ভারতে দৈরথ সমরে সমকক্ষ যোদ্ধা কেহ নাহি। আছে সাল্যরাজ, শিরে তব তুলে দিতে পারা যায় না, বীর্য শুল্কে লোভিত বলো না। আজকে আছে আমি। কে কে? একই প্রস্তরে প্রতিবাসী নিশ্চয় কেন সৌভাগ্যবতী, বিস্ময়ে কেন খবর যাও। শোনো বীর্যবান, ক্ষত্রিয়ের রক্ত আছে শিরায় শিরায়, তাই অনাহুত আসিয়াছি শক্তি বলে রাজলক্ষ্মী করিতে গ্রহণ। যদি শব্দ থাকে বলানোর প্রতিদ্বন্দ্বী সনে, নহে ফেরু সম করো মুগ্ধ পতঙ্গ নাই জানি কোথাও গেলি, এখন নিরবতন সাগর বিভাষা পশু সভা মৃত্যু দিবন্তরে মৃত্যুর পরতে হলো তুমি সর সরাসর অথবা উন্মুক্ত কৃপান। দৈরথ সমানে মনসানে শিশু তুমি, চোখের পলকে তব হবে পরাজয়। বস্তু ধর্মনাথ পতঙ্গ ছিন্ন শির তোর নূতন
পাইলে সুদিন লব প্রতিশোধ। সত্য কহ কেবা তুমি বীর। আমি ভীষ্ম শান্তনু নন্দন। হস্তিনার যুবরাজ ভীষ্ম দেবব্রত। সত্য মহারাজ, গঙ্গাপুত্র ভীষ্ম আমি, এক মাতাজার ভীমন নন্দিনী সেই ভীষ্ম আমি। হস্তিরা নিপতিত বা সম্রাট, তবে আমি যাত্রা হয়ে নিমন্ত্রণ করি মনে। তাই অনাহত আসিয়াছি বীর্যপানে কন্যাত্রয় করিতে গ্রহণ। মোর ভাতায় লাগিয়া সুস্বাগত কন্যাগণ, এসো মোর সাথে। হনুমানের আগে লোকে সমগ্র ভারত দিবতী একসঙ্গে বাধা দিতে পারে। বানে বানে আচ্ছাদিত করে প্রমাণিত করিব আমি রাম শিষ্য অজে অজগতে। এসেছে এসেছে হস্তিনা রাজপ্রাসাদে রাজলক্ষ্মী তিন কন্যা এসেছে। ধন্য দেবব্রত, অস্ত্র শিক্ষা তোমার সার্থক। পুরঙ্গনাগণ, পুরোদ্ধারে মঙ্গল ঘট দাও। উৎসব উৎসব উৎসব। দাঁড়াও মন্ত্রী। দেখি ভগবান পরশুরাম, আপনাকে আবার বড় চঞ্চল বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত আত্মের মন নিয়ে সাধনা ভেঙে এখানে ছুটে। কেন মা ভাই, গন্ধর্বের দল কি আবারও আপনার তপবনে এসে উৎপাত করছে? না, চিত্রঙ্গাদের প্রাণ দান ব্যর্থ হয়নি। বান্ধবেরা আমার আশ্রমের তীর মানায় আসে না। আমার তপস্যা ভেঙে যাওয়ার কারণ জপে বদলে কানে এসে বাজছে দেবব্রত বিশ্বের সর্বস্ব। মুক্তি দাও নারী, আমায় তুমি মুক্তি। নারী, বিশ্বের জীবনে নারী। পর মুহূর্তে আমার না কারণে প্রবেশ করলো সবদায়ের গন্ধ। দেবর্ষি, প্রকৃতিতে দেখতে পেলাম একটা কালো ধোঁয়া আকাশে উঠে হস্তিনার প্রাসাদের দিকে জনবলে যোজন পথ মুহূর্তের মধ্যে অতিক্রান্ত করে ছুটে। বলো বলো মন্ত্রীবর, রাজবংশের মঙ্গল। মঙ্গল এখন তুঙ্গে ঋষিবর। আপনি যখন এসেছেন আরো কিছু মঙ্গল করুন। রাজা বলিনি জগৎ পুচ্ছ ঋষি, আপনি আমাকে রাজা সাজিয়েছেন, সোনার খাঁচায় বন্দী করেছেন। এ তুমি কি বলছো রাজা? হস্তিনার সিংহাসন ভারতের সর্বশ্রেষ্ঠ সম্মানের আসন হলো আমার কাছে সুবর্ণ পিঞ্জর। মুক্ত বিহঙ্গির মতো আমার মন উড়ে যেতে চায়, অথচ আমি বন্দী। তুমি কে? আমি নিয়তির লীলা। নিয়তি 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 কি আপনার চেয়ে বেশি শক্তিধর মহাভারত? আপনার কোঠার লাগাতে পৃথিবীর রসাতলে যায় আর নিয়তিকে ব্যর্থ করতে পারেন না। বেশ বলেছেন দেবী নারায়ণ। যেমন আপনি তেমন আপনার মহাশিষ্য ভীষ্মদেব দুজনে আমাকে নিয়ে বেশ লীলা করছেন। আপনি দান করলেন রাজ সিংহাসন, আর পূজ্যপাদ ভীষ্মদেব আমার জন্য হরণ করে নিয়ে হ্যাঁ, তিন কন্যা। হ্যাঁ, আমি আর বলছি কেন, মঙ্গল এখন তুঙ্গে, বিচিত্র বীর্যের বিচিত্র রকম বিয়ে হবে। এক কন্যা ধরবে ডান হাত, আর এক কন্যা ধরবে বাম হাত। তাদের নাম অম্বিকা আর অম্বালিকা। আর যার নাম অম্বা, তাকে দেখেই আমার বুকের রক্ত কাজ হয়ে যাচ্ছে। কেন রাজা? অম্বাই কি সর্বশ্রেষ্ঠ সুন্দরী? আগে হ্যাঁ, ওই সর্বশ্রেষ্ঠ সুন্দরী পতি আমি হতে পারিবে, তাকে দিদি বলে প্রণাম করা যায়। নিয়তি নিয়তি। জানি না ভাগ্য পাটে কি লেখা আছে।
তার অর্থ কি বলেছি? সমস্ত মন্থনের বীজ মহাদেব কণ্ঠে ধারণ করেছিলেন, তাই তার নাম হয়েছিল নীলকণ্ঠ। বলছি তোমাকেও নীলকণ্ঠ হতে হবে, ধারণ করতে হবে জীবন সমুদ্র মন্থনের বীজ। চিরদিন যাকে জয়ী হও বলে আশীর্বাদ করেছি, আজও সেই আশীর্বাদ করছি। তুমি তাকে জানিও, নারীর চোখের জলে দাবানল জ্বলে ওঠে, বিশ্ব যেন অম্বার চোখে জল না ঝরে। বলছি আশ্চর্য, মহর্ষি কি যেন বলে গেলেন? বেশ সহজ কথা, একটু দুর্ভেদ্য করে বলে গেলে। ভগবানের কাছের মানুষ কিনা, তাই সবসময় ওরা একটু রহস্যময়। আমি বুঝে নিয়েছি, ভাগ্যের বলি দেবব্রত এইবার আমাকে চুপি করতে মহাদেব সে যে কণ্ঠে বিষ ধারণ করে। তাই জামাই তার বুকটা কেটে যাবে, যাক না তাকে সর্বত্যাগী, তার উপর সহিষ্ণুতার প্রতিমূর্তি। আমি তো করবো স্নেহের অত্যাচার। দেবী অম্বা তার দিকে তীব্র কটাক্ষে চাইছেন, আমার কথা কি? আবার এখন হাসির দিন, খুশির দিন, আনন্দের দিন। তুমি শান্ত, বিচিত্র, তুমি শান্ত। আমার জন্য চিন্তা নেই, আনন্দ করুন। নগর কারা নাকারা একসঙ্গে বাজাতে বলুন, পুষ্পা পত্রে ভর্তিনা রাস্তা সুসজ্জিত হোক, দুই পত্রের হাত ধরে আমি ঠিক আসবো। ভারতের মুকুটের রাজার জন্য আমি একটু কাঁদবো না, একটু না। নিয়তি, ধরার দেবতা দেবব্রত পাষাণ হলেও বিচিত্র বৃক্ষ শিশুর মতো কোমল, ওকে তুমি কাঁদিও না। প্রণাম মহামন্ত্রী। কে মা? তুমি কোথায়? কে মা? নররূপী দেবতা, ত্রিভুবনজয়ী বীর, রূপে গন্ধর্ব, জ্ঞানে বৃহস্পতি, যিনি আমার হস্ত ধারণ করে সর্বাকে রথে তুলেছে। আমি একবার তার সাক্ষাৎ চাই। বিশ্বের সাক্ষাৎ চাও? হ্যাঁ, বলুন তিনি কোথায়? ভাইয়ের বিয়ে নিমন্ত্রণ করতে বেরিয়েছে, অচিরে ফিরে আসবেন। তিনি নিজে নিমন্ত্রণ করতে বেরিয়েছেন? আশ্চর্য। তার পক্ষে আশ্চর্যের কিছু নয় মা, প্রয়োজন হলে এই হস্তিনা রাজ্যের অতন্দ্র প্রহরী হতে পারেন। তুমি অপেক্ষা করো, যথা সময়ে তোমার দেবব্রতের দেখা তুমি পাবে মা। দেবব্রত, তুমি যদি বিশ্বদের না হতে, পৃথিবীর সমস্ত রমণীগণ তোমার পায়ে লুটিয়ে পড়ত। তুমি নিষ্ঠুর দয়া, তাই তুমি আমার হাত ধরেছো। আমার স্বপ্ন ব্যর্থ করে অপরের মাত্রাকে হরণ করেছো। আমি নারী বঞ্চিতা, আমার আশা যদি পূর্ণ না হয়, দিন দেখে যাই জ্বলে ওঠে এই হস্তিনার রাজবংশের। না না রাজকুমারী, বীর্য শুল্কে তোমাকে হরণ করে এনে আমি যদি কোনো অপরাধ করে থাকি, তুমি শুধু আমাকে অভিশাপ দাও। অভিশাপ? তবে স্থির হয়ে দাঁড়ান। জ্যোতির প্লাবন আপনার চোখে। পারবো না, আপনাকে আমি অভিশাপ দিতে পারবো না। সত্যি তুমি নর দেবতা। মিথ্যে কথা রাজকুমারী, আমি দেবতা নই, তোমাদের মতোই মাটির মানুষ, তবে আজন্ম ব্রহ্মচারী। ব্রহ্মচারী, ব্রহ্মচারী, ব্রহ্মচারী। আপনি যদি ব্রহ্মচারী, তবে কেন প্রতারণা করে আমাকে হরণ করে এনেছে? প্রতারণা করতে আমি জানি না আম্মা, কখনো শিখিওনি। সম্ভব সময় দাঁড়িয়ে আমি বলেছি, আমার ভাইয়ের জন্য তোমাদেরকে আমি বীরের অর্চনা দিয়ে গ্রহণ করেছি। আপনি আমার হাত ধরে রথে তুলেছেন। বড় ভাই অসংকোচে ছোট বোনের হাত ধরতে পারে অম্বা? অশাস্ত্র কাজ আমি করিনি, তাছাড়া এর মধ্যে অন্যায় বা অধর্ম কিছু করেছি বলে আমার মনে হয় না, কারণ ভারতের শ্রেষ্ঠ রাজা বিচিত্র বীর্য তোমাদের স্বামী হবে অম্বা। অম্বিকা অম্বালিকায় গৌরবে গৌরবান্বিত হতে পারে, কিন্তু এ আমার লজ্জা। রাজকন্যা, তুমি কি বলছো তুমি নিজেই জানো না আমার ভাই বিচিত্র বীর্য? সকল উদার মোহ আর আমার পরিচয় এই কুটির সংসারের মাঝে সে শিশু ভোলা না। তাই তাকে আমি নাবালক ভাই বলে স্নেহ করতে
অনুতাপে আমার হৃদয় পুড়ে যাচ্ছে। রাজকুমার! আমার ভুলের প্রায়শ্চিত্ত আমিই করব। আমি পুনরায় তোমার বিবাহের জন্য স্বয়ম্বর সভা আহ্বান করবো। বসে আপনার দয়া বিশ্বদেব, কিন্তু সেই আর প্রয়োজন নেই। যে অপরের বাচ্চা তাকে হরণ করতে পারে, তার দয়া আমি চাই না। অম্মা! পরের বাক্যার্থ, কে তোমার বাক্যার্থ স্বামী? সৌভাগ্যবতী শাল্যরা। আপনি যদি মহারানীকে উপস্থিত না হলে, তার গলায় আমি বড়মাল্য অর্পণ করতাম। একথা আগে কেন বলনি আম্মা? তাহলে আমার ছেলেকে যদি তোমাকে হস্তিনাপুর সভা নিয়ে এসতো না, যেমন তো নিয়ে গেছিল আমাদের কাছে অপরাধ স্বীকার করে ক্ষমাকে এনে আম্মাকে গুলদার পিঠে নিয়ে নিশ্চিত আমি যাব না মা। তাহলে তুমি কোথায় যেতে চাও অম্মা? আমার বাগদত্তা স্বামীর কাছে। আপনি আমাকে শাল্যরাজের কাছে পাঠিয়েছেন। যদি তোমার প্রত্যাখ্যান করে, তিনি সদাশয় এবং ভদ্র। 5 বছর ধরে আমি তাকে চিনি। তিনি নারীকে সম্মান করতে জানেন। সৌভাগ্যরাজ আপনার মতো নিষ্ঠুর নন, প্রতারক। আমার সামনে দাঁড়িয়ে তুমি কাকে কি বলছো জানো? জগতে যার তুলনা নেই, যার নামে আসক্তি মাথায় মানুষ শ্রদ্ধায় মাথা নত করে, তাকে তুমি বলছো প্রতারক। তুমি শান্ত হও। চলো আম্মা, আমি নিজে তোমার রথে তোমাকে শাল্যরাজের কাছে পৌঁছে দেবো। না দেবব্রত, আম্মা মাকে নিয়ে আমি যাবো। মহামন্ত্রী, হ্যাঁ, আমি তোমার পিতৃতুল্য। তোমার উপরে আমার আদেশ নয়, আমার অনুরোধ। তোমার মতো দিগ্বিজয় বীরকে সুবারাত ঝুঁকিয়ে আমি ক্ষমা চাইতে দিতে পারি। চমৎকার মহামন্ত্রী, এই তো অভিভাবকের মতো কথা। যান, আম্মাকে নিয়ে আপনি শাল্যরাজের কাছে যান। শাল্যরাজ যদি আম্মাকে গ্রহণ না করে, এই মায়ের মুখে তাকে ফিরিয়ে আনবে। কন্যা বলে ওকে আমি বুকে করে রাখবো। আম্মা, না জেনে আমি তোমার উপর অবিচার করেছি। নিজ গুণে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার জন্য আমার দুশ্চিন্তা শেষ নেই। এই সংসার বড় কুটির, মানুষ বড় অকৃতজ্ঞ। শাল্যরাজের হৃদয়ে যদি তোমার ঠাঁই না হয়, বিনা দ্বিধায় তুমি আমার কাছে ফিরে এসো। মা তোমাকে কন্যা বলে বুকে করে রাখবেন, আর আমি বোন বলে রাখবো আমার মাথায়। যাত্রা পথ তোমার শুভ হোক। স্বামীর ঘরে মঙ্গল দেবী জানিয়ে তুমি হও আনন্দময়ী সুকল্যাণী বধূ। বিদায় আম্মা, বিদায়। এই দেবব্রত, হ্যাঁ মা, এই বিশ্ব জগতে যার তুলনা নেই। এসো মা, এসো আমার সাথে। আমি কথা শুনতে পারবো না বাবা। ন্যায় উচিত, রাস্তার রাজ্যে আমি আক্রমণ করবো। আক্রমণ করাই উচিত যদি শব্দ থাকে। শাল্যরাজের দোষ তো কিছু নেই, ঈশ্বরকে আমি হত্যা করবো। এবার চেপে মহাশালক এবার চেপে ঈশ্বরকে হত্যা করা তো দূর থাক, তাকে তুমি পরাজিত করতে পারবে না। কর্মক্ষেত্রে তুমি তার পরিচয় দিয়েছো। সবাই বলছে বিশ্বটা কি তোমার মুখে ঝামা ঘুষে তাদের সবাইকে আমি পশুর মতো মারবো। অমন কাজ করো না। মানুষকে মানুষের মতোই মারা উচিত। তামাশা করো না কৃতবর্মা, তামাশা করো না। সেই দিনের স্বয়ম্বর সভায় তুমি যদি যেতে, তাহলে বুঝতে পারতে কি বড় ব্যথা নিয়ে আমি ফিরে এসেছি। সমস্ত রাজন্য বর্গকে আমি যখন যুদ্ধে আহ্বান করলাম, কেউ আমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলো না। জয়লক্ষ্মী যখন আমার গলে বিজয় মাল্য পরিয়ে দেবে, ঠিক সেই সময় উড়ে এলো তীর, জুড়ে নিল বীর। অপমান, অপমান। না না, আর কোনো দ্বিধা নয়। আত্মমর্যাদা বিসর্জন দিয়ে বিশ্বকে আমি হত্যাই করবো। সেদিন আর সূর্য উঠবে না। দশটা সূর্য উঠবে। বিশ্বকে হত্যা করা আমার রক্তের আহ্বান। শুনে বাধিত হলাম। এখন আর কি লাভ? তোমার প্রেমিকা অম্মা তো আমার চোখে সে আজ মৃত। আমি চাই শুধু প্রতিশোধ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরই মধ্যে অম্মা তোমার চোখে মরে গেল। চুপ করো মহাশালক। বীর পুরুষ হয়ে সসম্মানে বিশ্বদেবের ভয়ে পলায়ন করে এখন তুমি নারীকে অপরাধী করতে চাও। বিচিত্র তুমি, আরো বিচিত্র তোমার প্রেম। শাল, এবার তোমাকে সহ্য করা আমার পক্ষে অসহ্য হয়ে উঠেছে। যে প্রেমের সমাধি প্রেমিককে কাঁদায় না,
তার ভালোবাসার কোনো অধিকার নেই। যদি আমার সৌভাগ্য যে সে তোমাকে স্বামী রূপে পায়নি, তুমি শুধু হৃদয়হীন নয়, তুমি কাপুরুষ। হৃদয় বলে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার হৃদয় নেই? 5 বছর ধরে আমার সঙ্গে আমার পরিচয়। তার রূপ আমাকে বিলিত করেছে, তার হাসি আমার কানে বাঁশি বাজিয়েছে। এ কি প্রেম নয়? সৌভাগ্যপতির জয় হোক। কে আপনি আনন্দ? আমি হস্তিনার মহামন্ত্রী। নমস্কার মহামন্ত্রী। কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, হস্তিনার মহামন্ত্রী সৌর রাজপ্রাসাদে সেই বর্বর বিশ্ব নিশ্চয়ই মার্জনা ভিক্ষা চেয়ে পাঠিয়েছে। মার্জনা ভিক্ষা? রাজ চক্রবর্তী রাজা বিচিত্র বীর্যের অগ্রজ বিশ্বদেব মার্জনা চাইবে কি অপরাধ? নারী হরণের অপরাধে রাজ্য সরকার কন্যা গ্রহণ শাস্ত্রীয় নয়, অপরাধ নয়। অক্ষমতা আপনাদের যে আপনারা অপরাধ বিশ্বের কাছে পরাজিত হয়েছে। তা আপনার শুভাগমনের উদ্দেশ্য? মহৎ মহারাজ, আপনার বাগদত্তা পত্নীকে নিয়ে আমি এসেছি। বাগদত্তা মতে তার অর্থ কি? বলুন কে এসেছে? আমি এসেছিলাম। এ কি ওমা তুমি? হ্যাঁ, আমি স্বপ্ন নয়, কল্পনা নয়, সত্যি আমি তোমার কাছে এসেছি। আশ্চর্য, কে তোমাকে আমার কাছে পাঠিয়েছে? ঈশ্বরে মন্ত্রীবর, হ্যাঁ, বিশ্বের জানা ছিল না রাজকুমারী অম্মা আপনার বাগদত্তা পত্নী। এর জন্য তিনি অনুতপ্ত। বিদায় মা, বিদায় মহারাজ। ঈশ্বর আপনাদের। আমার নম্বর। তারপর আম্মা, রাজা, আমি জানতে চাই আমার কাছে তুমি কেন এসেছো? স্বামীর কাছেই তো স্ত্রী আসবে। স্ত্রী, স্বামী, তোমার উক্তি চমৎকার, কিন্তু তোমার জানা উচিত ছিল বিয়ের বাঁধনে আবদ্ধ না হলে নারী পুরুষ কখনো স্বামী স্ত্রী হয় না। কদিনে কি পরিবর্তন তোমার! আমাদের বিয়ের শাক বাজেনি, তোমার গলায় পরমাল্য অর্পণ করার সৌভাগ্য আমার হয়নি। তাই বলে আমি কি তোমার বাগদত্তা নই? হ্যাঁ, আমি জানি মনে মনে আমাদের বিয়ে হয়ে গেছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও, আমাকে তুমি নাও। সেই হাত আমি করতে মানব না। রাজা, সেই অপরাধ কি আমার না তোমাদের? ভারতের রাজন্যবর্গ স্থানুর মতো দাঁড়িয়ে রইল, আর বিশ্বদেব আমাকে বীরের অর্চনা দিয়ে হরণ করে নিয়ে গেল। কেন তুমি পারলে না তোমার বাগদত্তা স্ত্রীকে ছিনিয়ে নিতে? তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। কারণ তুমি ভীষ্ম কর্তৃক অপহিতা। ওই অপহিতা নারীকে আমি স্ত্রী বলে গ্রহণ করব না। রাজা, কেউ আমার এতটুকু অমর্যাদা করেনি। নিষ্পাপ ফুলের মতো বিশ্বদেব যেই মুহূর্তে শুনেছেন আমি তার বাগদত্তা, সেই মুহূর্তে আমাকে তোমার কাছে পাঠিয়েছে। আমার কাছে এসে তুমি ভুল করেছো নারী। তুমি তোমার ওই নিষ্পাপ ভীষ্মদেবের কাছে রাজা, সেই মুহূর্তে বিশ্ব তোমাকে স্পর্শ করেছে, সেই মুহূর্তে তুমি ভস্ম হয়েছ। আমার চোখে তুমি একটা উচ্ছিষ্ট কলঙ্কি। আমি শুনতে পাচ্ছি না। ক্ষত্রিয় সমাজের কলঙ্ক। শল্যরাজ আমাকে বলছে কলঙ্কিনী। ব্রহ্মচারী বিশ্বদেবের নামে অপবাদ দিয়ে বলছে আমি তার উচ্ছিষ্ট। তবু ঝড় উঠছে না।
মহেশ্বর একসঙ্গে অনুরোধ করলো, বিশ্বের প্রতিজ্ঞা ভঙ্গ হবে না। এ কি উল্টা করে দেখে এনে দেখে ছুটে আসছে দিদি। আমি এসেছি রাজা, এলো না চিত্র। দেখি অম্বামা তুমি? হ্যাঁ আমি, অবহেলিতা উপেক্ষিতা আমি। উপেক্ষিত? তবে কি শাল্যরাজ আমাকে গ্রহণ করেননি। দিদি তাই তো পদাঘাতা কুকুরের মতো আবার হস্তিনার প্রাসাদে ফিরে এসেছি। অম্মা, এও কি সম্ভব? তুমি যে বলেছিলে শাল্যরাজে তুই বাগদত্তার স্ত্রী, তবে কেন তিনি তোমাকে প্রত্যাখ্যান করেছেন? আমার জন্য? দাদামণির অপরাধ কোথায়? শিশু কন্যা তুমি, সে তুমি বুঝবে না। মা? আপনার ছেলে বিশ্বদেব আমার হাত ধরে রাখতে ধরেছে, তাই শাল্যরাজ এই হাত আর ধরবেন না। দিদি, এই মাত্র অপরাধ? এই জন্য শাল্যরাজ তোমাকে প্রত্যাখ্যান করেছেন? হ্যাঁ, না না, এত বড় অবিচার আমি হতে দেবো না। চলো আম্মা, আমি নিজে তোমাকে সঙ্গে করে নিয়ে শাল্যরাজের কাছে যাব। কোথায় যাবে দাদামণি? শাল্যরাজের কাছে নত জানু হয়ে আমি তার কাছে ক্ষমা চাইবো। তুই যাবি ক্ষমা চাইতে? ভুলের বসে আমি আমার হাত ধরেছি মা। অপরাধ যদি হয়ে থাকে সে তো আমার, তার জন্য নারীত্বের লাঞ্ছনায় অম্মা কেন কাঁদবে? শাল্যরাজ সুসভ্য ক্ষত্র, তিনি যে দণ্ড দেবেন আমি তার ইষ্ট করে মাথা পেতে নেব। হাতে কলঙ্ক আছে, কিন্তু ত্রিভুবন জানে তুমি নিষ্কলঙ্ক। শাল্যরাজ কি জানো না, কোন মানুষ তোমার নাম ভীষ্ম দেয়নি। ওই নাম দিয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ ৩৩ কোটি দেবতা। মর্তের মহাদেব তোমার স্পর্শে নারী যদি অপবিত্র হয়, জগতের কোন পিতা না স্নেহের হাসি এসে তার কুমার কন্যাকে স্পষ্ট করবে না। না না, আমার প্রত্যক্ষ ঈশ্বর তুমি। ওই সত্যময় কুটির মানুষের কাছে গিয়ে আমি তোমাকে ক্ষমা চাইতে যাব না। চুপ কর বিচিত্র, চুপ কর। ও দেখ, রাজকুমারীর চোখে জল। রানা, জয়, জয়, তরুণ আগুন, উত্তাপনী উষ্ণ বিশ্বাস ও বুকে নিয়ে আমি এসেছি। আমি চাই বিচার। বিচার? বিচার তুমি পাবে মা, বিচার তুমি পাবে। নারী হয়ে নারীর এই লাঞ্ছনা আমি সহ্য করবো না। বিচিত্র বিচ্ছ, তুমি রাজ চক্রবর্তী রাজা, 50,000 সৈন্য নিয়ে এক্ষুনি তুমি শাল্যরাজকে বন্দী করে নিয়েছো। আমি আমার সঙ্গে তার বিয়ে দেবো। এই মুহূর্তে আমি নিজে যাচ্ছি মা। বিশ্ব, রাজ্য জয়ের চেয়ে মানুষের মন জয় করা যে বড় কঠিন মাদক। জোর করে ধরনের শাল্যরাজের মন তো তুমি জয় করতে পারবে না মা। শাল্যরাজ আর আমার চোখে কৃমি কীটের অধম, সেই নরকের শয়তানকে আমি বিয়ে করব না। অম্মা! শুনুন রাজমাতা, নারীর লজ্জা সংকোচ সব ত্যাগ করে আমি আবার হস্তিনার প্রাসাদে ফিরে এসেছি। আমিও স্বামী চাই, সংসার চাই, ফলে ফুলে সমৃদ্ধ হতে চাই। আপনার পুত্র ভীষ্মদেব আমার সেই কল্পনার স্বপ্নকে চূর্ণ করেছে, তাই আমি চাই কি চাও তুমি রাজকুমারী? তাকে আমার স্বামী রূপে চাই। অসম্ভব! আমি ব্রহ্মচারীর পথধারী দেবব্রত, আমি কোনোদিন তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো না।
বলছি, তোমার জন্য সে হাতখানা আমি কেটে দিতে পারবো, কিন্তু আমার প্রতিজ্ঞা ভাঙতে পারবো না। আসনের পায়ে মাথা খুঁজে কোনো লাভ হবে না দেবী। এই মরুভূমিতে চল রাজা যোগীরাজ বিশ্ব একদিন তোমার হাত ধরে রাখতে দিয়েছিলেন, যদি পারো কামনা বাসনা ত্যাগ করে তুমিও তার পাঠ করো, তোমাদের যুগল মূর্তি আমি পুজো করে যাবো দেবী। না না নাহি চাহি পূজা, প্রত্যেক প্রতিমা সমান দেবী হতে পারিব না আমি। দেবী, কোথা যাও পুরুষ প্রধান, মোর পানে চাহো, আমি যে রমণী অযোগ্যা নাকি তব, আমারে গ্রহণ করো তুমি নরপতি। মিনতি আমারই করিও ক্ষমা। তুমি তো জানো প্রতিষ্ঠানে ব্রহ্মচারী আমি। কত ঋষি মহর্ষি ব্রহ্মর্ষি যুগে যুগে অর্জিত তপস্যা তাহার অনায়াসে ঢালিয়াছে নারীর চরণে। নহ তুমি মদন বিজয়ী মহাদেব, দুর্বল মনুষ্য মাত্র। তাই জন্য রমণী বলে মদন বিজয় মহাদেব তোমার সমনা করে ধরিতে পারিতাম নিজ বক্ষ মাঝে দুগ্ধপোষ্য শিশু সম নিশ্চিন্ত নির্ভয়ে, কিন্তু আমি যে জগতের মানুষ তুমি, রমণীকে রমণী বলিয়া ভালোবাসিতে আছে তব পূর্ণ অধিকার। না না, ভেঙে গেছে জীবনের সুর, কালের চরম তলে ভেঙে গেছে সোনার সকল, আত্মসুখী হবান হত্যারিয়া নভিয়াছি বিশ্বরাম। কহি করো জোরে, তোমার আমার মাঝে আছে এক মহাব্যবধান। মুক্তি দাও নারী। কখনো হয় আমারে উন্মাদ করে রবে তুমি স্থির, তুমি পূজা পাবে জগতে, আর আমি বিশ্বের উচ্ছিষ্ট বলি লঘুপতিকা। না না রসাতলে যাক, রসাতলে যাক সত্য কর্ম। ওরে বোন, মনে রেখো বিশ্বের প্রতিজ্ঞা নহে তো ভঙ্গুর অঙ্গীকার। না না ওই ডাকে ভুলিব না আমি, বল আমি বিচিত্র বীর্যের, তুমি মোর প্রিয়তম স্বামী। গ্রহ যদি কক্ষচ্যুত হয় সূর্য করো দৃষ্টি, আগামী ভাঙিবে না প্রতিজ্ঞা আমার। শোনো নারী, মৃত্যুদণ্ড দেব তো অন্ধকার স্মরণ, আদি হতে তুমি জননী আমার। করি নমস্কার, তোমার আমার মাঝে লুপ্ত হোক অন্ধকার। জননী নারীত্ব করিয়া করব, চাহি না আশার মাতৃত্ব। লজ্জা মোর ভাঙিতে নারী বিশ্বের প্রতিজ্ঞা। আগুন প্রতিশোধে আগুন জাল 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 বুকে প্রতিশোধে আগুন জাল, তাল হান শিখার তরল পদ্মে খাবার মহতে, জাল 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 বুকে প্রতিশোধে আগুন জাল 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 জাল।
নেই। বৈতালিক তুমি কোথায়? সেই রহস্যময় গায়ক গেল কোথায়? তাকে অনুসরণ করে আমি কোথায় এলাম? বাতাস তুমি বলো অম্বা কোথায়? তরুলতা তুমি বলে দাও আমার অম্বা কোথায়? বেশ ভাগ্য, রাজার দোলারের চমৎকার ভাগ্য। হে ঈশ্বর, তুমি বলে দাও আমার অম্বার ভাগ্য কেন এমন হলো? আমার জন্য হে, আমাকে চিনতে পারছো না কাশীরাজ? একদিন আমি তোমাকে বলেছিলাম বেঁচে থেকে তোমাকে নিজের চোখে দেখতে হবে মৃত্যুর মহত্ব। চিনেছি চিনেছি, আপনি সেই কৃষ্ণ বর্ণ ঋষি। প্রণাম সত্যদ্রষ্টা, আপনাকে সহস্র সহস্র না, প্রণাম। না, আমি প্রণাম চাই না, আমি ভক্তি চাই না, আমি চাই অভিশাপ। অভিশাপ দেবে কে? তুমি। আমার নিষ্ঠুরতার শেষ নেই। এ আমি কি দেখলাম? কি দেখলেন? আমার কল্পনার বাস্তব রূপ। না না, রহস্যময় নারীর জীবনে ছন্দপতন ঘটাবার আমার কোনো অধিকার নেই। শিবর, আমার কল্পনা সজীব হয়ে রাক্ষসী মূর্তিতে অম্বাকে তাড়া করেছে। তার এই বিয়োগান্ত জীবন নাট্যের জন্য আমি দায়ী। আমাকে তুমি অভিশাপ দাও। সত্য দ্রষ্টা ঋষিকে অভিশাপ দেব আমি? আপনার পরিহাস নির্মম। পরিহাস নয়, সত্য ধর্ম আর ত্যাগের মহিমা কীর্তন করতে ৩৩ কোটি দেবতার সঙ্গে মিশে নিষ্পাপ নারীর মাথায় দুর্গের লক্ষের বসনা। তাই তো স্মরণে সকলে তন্দ্রায় আমার মহাভারতের মহানায়িকা অম্বার কাছে এসে বলছে, ওগো কৃষ্ণবর্ণ ঋষি, কেন তুমি আমাকে জনম দুঃখিনী সাজালে? আমার কি স্বপ্ন সাধলে? নারী হয়ে স্বামী স্ত্রী সন্তানের মা হতে কি আমার ইচ্ছে করে না? ওই আমি আবার শুনতে পাচ্ছি আমি নাচতে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। আপনি মহামুনি পরশার পুত্র ব্যাস। ধন্য আমি ধন্য। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ পুষ্ট ঋষি কবিকে আমি চর্ম চক্ষে দেখলাম। এই যে আমার এই মহাপুণ্য। যার কণ্ঠে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, যার লিপিকার মহামায়া পুত্র গজানন, গৃহিণী তো দেবী সেবিত হয়ে তিনি চাইতে এসেছেন অভিশাপ। মহাভাই, আমার অম্বার মতো কন্যায় ভারতবর্ষে অনেকই জন্মাবে, কিন্তু বেয়াসী দেবী তো আর পৃথিবীতে জন্মাবে না। মহুল মহর্ষি, কি দিয়ে আমি আপনাকে পুজো করব? তুমি কে রাজা? আমি যে জনমে দুঃখিনী কন্যার পিতা। আমি নতুন করে কল্পনা করবো কাশীরাজ, অম্বার জন্য আমার চোখের জলের বিরাম নেই। দূর থেকে আমি তাকে দেখলাম, কখনো সে হাসছে, আবার কখনো সে কাঁদছে। না না, তাকে আমি সুখী করবো। কৃপা করুন ঋষি, আমি যাই। আমি আমার অম্বার কাছে যাই। তার ওই হাসি মুখখানা দেখে আমি শান্তিতে মরতে যাই। ঋষি বল, আমি যে শান্তিতে মরতে যাই। অম্বা, অটল প্রতারক রাজার সঙ্গে অম্বার বিয়ে অসম্ভব। সূর্য কক্ষচ্যুত হলেও এমন অনেক কল্পনা আমি করতে পারবো না। হে জ্যোতির্ময়, হে সর্বলোকেশ্বর নারায়ণ, অম্বার বলে তুমি শান্তি দিও।
পুষ্কর তীর্থে আমার কুঠার আমি বিসর্জন দিই, তবুও নিয়তি আমার হাতে কুঠার তুলে নিয়ে। কিন্তু কেন কেন কেন? এই তো শুরু, কিন্তু শেষ কোথায়? কি ঋষি দেন? নমো নারায়ণ। নমো নারায়ণ সুস্বাগতম ঋষি কবি। বলো মহাভারতের রূপকার, কেন তুমি দলিতা ভুজাঙ্গিনী অম্বাকে আমার কাছে পাঠিয়ে? আমি কে? পাঠিয়েছেন সর্বলোকেশ্বর নারায়ণ। আমি শুধু সেই ঘটনা গজাননকে লিপিবদ্ধ করতে বলেছি। তাছাড়া অম্বার মতো শরণাগতাকে আশ্রয় দেওয়া আর কার সাধ্য? আমার পক্ষেও সাক্ষাৎ সব তপ অধ্যায়ন গেছে। ক্রোধ রিপু আমাকে আশ্রয় করেছে। বিনা দোষে সত্যধর নামে আমার এক তরুণ তাপস শিষ্যকে আমি নিরাশ্রয় করে বিতাড়িত করি। চিন্তা নেই মহর্ষি, ঈশ্বর তাকে আশ্রয় দিয়েছে। আপনি শুধু শরণাগত অম্বার কথা ভাবুন, আরো ভাবুন, ভক্তি বড় না শক্তি বড়? কৃষ্ণ দৈপায় ত্রিভুবন জানে আমি 120 বার এই পৃথিবীকে নিরপেক্ষ করি। তবু আপনি শ্রীরামচন্দ্রের কাছে পরাজিত হয়েছিলেন। তাই আমার মহাকাব্যে আমি লিখে যাব ভক্তি জয়। বেদ ব্যাস যেন আমার কাছেও দুর্বোধ্য। কে যেন আমার সত্য দৃষ্টি পথে পাথর চাপা দিয়েছে। সত্য দৃষ্টি আমার আচ্ছন্ন। আলো দাও ঈশ্বর, আমাকে আলো দাও। আমি তোমাকে অভিশাপ দেব। ভার্গবের অভিশাপকে আমি আশীর্বাদ বলে মাথা পেতে নেব। যদি আমি অপরাধী হই, বলুন ভগবান, আমি কি অপরাধ করেছি? সুসভ্য ক্ষত্রিয় হয়ে তুমি পটপড়ের মতন আচরণ করো। সত্য মহর্ষি, আমাকে বাগদান করে তুমি তাকে প্রত্যাখ্যান। সত্য মহর্ষি, আমি অস্বীকার করি না। অম্বাকে আমি বারদান করেছিলাম, কিন্তু সে তো নিজেই তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। না মিথ্যে কথা। না, মিথ্যে নয়। ঈশ্বর যখন তাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন তার বলা উচিত ছিল সে আমার বাগদত্তা। চমৎকার। রাজা না হয়ে তোমার অংশ পাল হওয়া মহর্ষি, নারী তার লজ্জা ত্যাগ করে মনের কথা ব্যক্ত করবে, আর পুরুষ শুধুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তুমি কেন বিশ্বকে বলনি অম্বা তোমার বাগদত্তা? আমার প্রিয় শিষ্যকে আমি ভালো করে চিনি। সে তাহলে কিছুতেই পরনারীর হাত ধরত না। এখন বলো তুমি কি করবে? সর্বাগ্যে আমার বোন, আমি ভীষ্মের বিরুদ্ধে যুদ্ধ করবো। অম্বার প্রতি দৃঢ় ব্যবহারে আমি অনুতপ্ত মহর্ষি। ভীষ্ম জীবিত থাকতে আমি অম্বাকে গ্রহণ করতে পারি না, তাহলে এই ক্ষত্রিয় সমাজ আমাকে ঘৃণা কুৎসা দেবে। আর সে হবে আমার মৃত্যু তুল্য। তাই আমি চাই আগে ভীষ্মের মাথা। আমার মাথা আমি নিজেই কেড়ে দেবো শাল্যরাজ। তুমি প্রতিশ্রুতি দাও, আমার মৃত্যুর পর তুমি অম্বাকে গ্রহণ করবে। প্রণাম গুরুদেব। অম্বাকে আপনি অনুগ্রহ করে রাখুন। তার সম্মুখে আমার মাথা আমি সৌভরাজকে উপহার দেব। থাক, কতখানি উদর্যের প্রয়োজন নেই। আমিও ক্ষত্রিয় বীর। সম্মুখ সমরে আমি তোমাকে হত্যা করতে পারবো। তুমি বাতুল। সেদিন কি বিশ্বের সমগ্র পরিচয় তুমি পাওনি শাল্যরাজ? মার্জনা করবেন মহর্ষি। সেই দিনের বিস্ময়ে আমি হতবাক হয়ে গেছিলাম। আমি ধারণা করিনি ওই আপনার এই প্রিয় শিষ্য বিনা নিমন্ত্রণে স্বয়ংবরে হানা দেবে। আজ আমি প্রস্তুত। বিশ্বকে পরাজিত করে তবে আমি অম্বাকে গ্রহণ করব। অম্বা, নারী তো পুরুষের খেলার সামগ্রী নয়। যে আমার চরিত্র নিয়ে ব্যঙ্গ করেছে, অপমানের পুরুষ পণ্ডিত আমার গায়ে ছুঁড়েছে, আমার চোখে সে নরকের কি? ক্ষমা করবেন মহর্ষি। ওই শয়তানকে আমি আমার পদস্থানের অধিকার দিতে পারি, স্বামীর অধিকার দেব না। উত্তম! আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি। আর যাওয়ার আগে তামস্বরে বলে যাচ্ছি, তুমি ভ্রষ্টা। খুশি মনে এই ভণ্ড তামস্বী ভীষ্মের অঙ্গলক্ষ্মী হও। তুমি দিন হও। গুরুদেব, আপনাকে অভিশাপ দিয়ে ভস্ম করুন।
শান্ত হও দেবত্ব। এ তুমি কি করলে? রাজকে আমি ডেকে নিয়ে এলাম আর তুমি তাকে প্রত্যাখ্যান করলে, তাহলে আমার কাছে তুমি কি চাও? মহাদান চাই। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমার প্রার্থনা আপনি পূর্ণ করবেন। ভার্গবের প্রতিশ্রুতি এত ভীরু শপথ নয়, সাধ্যতা হলে নিশ্চয়ই তোমার প্রার্থনা পূর্ণ করবে। দেহি নারায়ণের অসাধ্য কিছু নাই। বলো কন্যা, তুমি কি চাও? নরদেবতা বিশ্বদেবকেই স্বামী রূপে চাই। আপনার সম্মুখে প্রতিজ্ঞা করে যাচ্ছি, বিশ্বদেবকে যদি স্বামী রূপে পাই তবেই আমি আমার এই জীবন রাখবো। তা না হলে আশ্রমের জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব। বিশ্ব, গুরুদেব, আমি তোমার কে? আপনি আমার জ্ঞানদাতা, আমার অস্ত্রগুরু। আপনি আমার কাছে পূর্ণ ব্রহ্ম চৈতন্য স্বরূপ। আমি ভক্ত, আপনি ভগবান। তোমার ভগবান আর প্রার্থী দেবব্রত আপন পৌরষ আর ধর্ম ছাড়া সব আজ আপনাকে দান করব গুরুদেব। আমার প্রার্থনা তার প্রতিজ্ঞার কথা জানো? আপনি বিশ্বের প্রতিজ্ঞার কথা জানেন গুরুদেব। চির ব্রহ্মচারী আমি। ব্রহ্মচারী ব্রহ্মচারী পরনারীকে স্পর্শ করে না। তুমি আমার হাত ধরে রথ চলে নিয়ম ধর্মে তুমি তার প্রাণিক গণ্য। তোমার জন্য সাল্লাল্লাহু তাকে প্রত্যাখ্যান করে। তোমার জন্য আমার নারী জীবন আজ বিপন্ন। তাই আমার আদেশ, গুরুদেব, আর কেউ নয়, তোমার গুরু ভার্গবের আদেশ, অম্বাকে তুমি বিবাহ করো। অসম্ভব গুরুদেব, আমি সত্যবাসে বাধ্য। তাই আমি আপনার চরণ ধরনাই করছি। গুরু হয়ে আপনি আমাকে সত্য ভঙ্গ করতে আদেশ দেবেন না। চমৎকার! এই তোমার গুরু ভক্তি। ভক্তির পুষ্পাঞ্জলি দিতে আমি আমার জীবন দেব ভগবান। তবু গুরুর অন্যায় আদেশ আমি পালন করব না। বিশ্ব, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার ইচ্ছায় পাহাড় কিন্তু বিশ্বের প্রতিজ্ঞা চলবে না গুরুদেব। এত তোমার দর্প রেখে নাও বিশ্ব, হয় বিয়ে না হয় মৃত্যু। আমি আপনার হাতে মৃত্যু আমার স্বর্গ সমান। আমি মরব তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদেশ সত্য ভঙ্গ করব না। এত দূর ভার্গবের প্রতিশ্রুতির দান তুমি মিথ্যে করে দিতে চাও? শোনো বিশ্ব, আমি তোমাকে আগামী পরশু কুরুক্ষেত্র প্রান্তরে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করছি। ভার্গবের সঙ্গে যুদ্ধে আমি সম্পূর্ণ সক্ষম হলো সেই স্পর্ধা আমার নেই গুরুদেব। আমি বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করছি। বিনা যুদ্ধে পরাজয়? এই তোমার কৌতু কাপু? আমি জানতাম না আমার শিষ্যা তো ভেরু এত কাপু। গুরুদেব, বিশ্বের ক্ষত্র সত্যকে আপনি খেপিয়ে দেবেন না। আপনি সাবধান। মনে রেখো, একবিংশতিবার আমি এই পৃথিবীকে নিঃক্ষত্রিয় পরিচালনা করব। তখন বিশ্বের পৃথিবীতে জন্মায় গুরুদেব। এত তোমার দর্প বিশ্ব, আমি যদি তোমার কাছে পরাজিত হই, আমার আদেশ আমি প্রত্যাহার করব। আমি অঙ্গীকার করছি গুরুদেব, আমি যদি আপনার কাছে পরাজিত হই অম্মাকে আমি বিবাহ করব। বিশ্ব, বিদায় গুরুদেব, আপনাকে জানিয়ে গেলাম আমার অন্তরের সহস্র কোটি কোটি প্রণাম। বিশ্ব চলে গেল দীপ্ত শিখার মতো। যা পণ্ডিতের চলে গেল ক্ষত্রিয় নিশোধন করুণা। শক্তির পূজারি আমি শক্তি দিয়েই করবো বিশ্ব জয়। এই
স্তম্ভিত দেবকুল, আতঙ্কিত মার্তের মানুষ, এরই দুই মহারথীর গৈরত সমরে মানে মানে আচ্ছাদিত গগন, সৃষ্টি বুঝি ধ্বংস হয় আজ। তুমি রণক্ষেত্রে কেন? তোমাকে তোমার রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। রাত্রে হয় আমি ফিরে যাব। তুমি উন্মাদ তুমি! 15,000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে এসেছিলে, আর কত সৈন্য তোমার অবশিষ্ট আছে? এখনো 5,000 বীর সৈনিক। 23 দিনের যুদ্ধে 10,000 সৈন্য ডালি দিয়ে কি পেয়েছো তুমি? কথা শোনো দাদা, রাজ্যে ফিরে চলো, নইলে পাত্র মিত্র মন্ত্রীর চক্রান্তে রাজ্য খণ্ড হারাবে। রাজ্য হলে আমি প্রতিশোধ চাই, অমৃত বর্মা। বিশ্ব আজ জীবিত, আমি তার ছিন্নমূল্য দেখতে চাই। দুর্ভাগ্য তোমার, স্বর্গ থেকে যার মাথায় পুষ্প বৃষ্টি ঝরে পড়েছে, সেই জগতের বিস্ময় ইষ্টদেবের ছিন্ন মুন্ড তুমি দেখতে চাও। কত জন্ম তপস্যা করে কি এমন শক্তি অর্জন করেছ যে বিশ্বকে তুমি পরাজিত করবে? বিশ্বকে তুমি কতখানি ভক্তি করো অমৃত বর্মা? অমৃত পুরুষ বলে আমি তাকে পূজা করি। তাকে অমৃত পুরুষ তৈরি করে যাব আমি। তুমি? হ্যাঁ, আমি। ঝড় না উঠলে কি সমুদ্রের রূপ? আমি যদি অম্মাকে প্রত্যাখ্যান করে ফিরিয়ে না দিতাম, ধার্মিক সুযোগ হিসেবে আমি যদি অম্মাকে গ্রহণ করতাম, তোমরা সবাই আমার নামে জয় উৎসব করতে। কিন্তু এই ব্রহ্মচর্যের উপাদানী কোনো মানবী দেবতাকে এই পৃথিবী দেখতে পেত না। বিশ্বকে তুমি মানব দেবতা বলছো? আমি নয়, আমি নয়। আমার বিবেক আমাকে গর্জন করে বলছে, তবুও তার বিরুদ্ধে তুমি অস্ত্র ধারণ। আমি ভয়ঙ্কর মহাযুদ্ধের অগ্নি। আজ তোমার চোখে মুখে কত আলো! এ আলো গর্বে, এ আলো আনন্দে, যে ব্রাহ্মণ পরশুরামের দর্প চূর্ণ করতে আমাদের ক্ষত্রিয় কুলে বিশ্ব চলেছে। শল্যরাজ, সত্য বলো, তুমি কে? আমার চোখে বোধারো, বিশ্বের চোখে হৃদয়হীন। যাও অমৃত বর্মা, তুমি ফিরে যাও। এই কুরুক্ষেত্রের মাটি আমাকে কঠিন বদলে মেরেছে। আমি জানি, এখানে আমার চোখে শেষ ঘুম নেমে আসবে। তবু মৃত্যু থাকবো আমি বিশ্বের প্রতীক তলে। আজ আমিও বলছি, তুমি মহান শত্রু। দেবী অম্বাকে লক্ষ্য করে পরশুরাম বিশ্বের এই মহাসংগ্রামে অনাগত যুগের ভারতবাসী তোমাকে উপরে রাখবে। পায়ের ধুলো দাও দাদা, পায়ের ধুলো দাও। আমি কামনা করে যাচ্ছি পরশুরামের পরাজয় হয়ে সত্যের জয় হোক, সত্যের জয় হোক, সত্যের জয়। আবার সত্য সম্মুখে অবধারিত মৃত্যু। অম্বা, আমি উপলক্ষ তোমাকে প্রত্যাখ্যান করেছে ওই সুদর্শনধারী চক্রী নারায়ণ। তিনি তোমাকে সুখী করুন। ওই আমার সৈন্যদের মহল দেখি কোথায় বিশ্ব। চারিদিকে রক্তের প্রকাশ। আজ যুদ্ধ শেষ। যাই উত্তেজিত করে হার হবে। ওর চোখে রামকৃষ্ণ সুদৃশ্যদেব। ওর চোখে রামকৃষ্ণ বিশ্বদেব শুধু হয় বাবু স্বামী রূপে পারে, না হলে প্রাণ বিসর্জন জ্বলন্ত অনলে।
মৃত্যুর মহোৎসব। আম্মা, আনন্দ করো, আমরা এই কুরুক্ষেত্রের রাক্ষসীকে জাগিয়েছি। কুরুক্ষেত্র রাক্ষসী এইবার তোমার রক্ত চাই সাল্লুরাজ। রাজা বিচিত্র মিত্র, মাতামহের মতো বিদ্যাকে হত্যা করে তুমি বীরত্বের পরাকাষ্ঠা দেখিয়েছো, এইবার আমি তোমাকে হত্যা করবো। তুমি হত্যা করবে আমাকে? আরে যাও যাও, ওই বিশ্বকে পাঠিয়ে দাও। ব্রহ্মচারী বিশ্বের হাতে ধরে তুমি স্বর্গে যাবে ভেবেছো? সেই সৌভাগ্য তুমি তো পারোনি রাজা। ব্রহ্মচারী বিশ্বকে আমি স্বর্গে পাঠাবো। চমৎকার! তোমার দম্ভের শেষ নেই প্রপঞ্চ, এমন কথা তুমিই বলতে পারো, কারণ তুমি অপরিণামদর্শী ক্ষত্রিয় কুলাঙ্গার। আমার ইচ্ছে হচ্ছে তোমাকে তত্ত্বের দৌড়ে গোটা পৃথিবী করি। সবের পর সব কুরুক্ষেত্রের সমল প্রান্তরে রক্তের ঢেউ খেলে যাচ্ছে, এসবে তোমার রচনা। সে দেখো, সন্তান হারা মা, স্বামী হারা স্ত্রী তোমাকে দেখে বিষয় দিয়ে বলছে তোমার সহদেও যেন শিয়াল কুকুর হত্যা হয়। আমি তোমাকে জমালয়ে পাঠাবো। আমি তোমাকে মৃত্যুর পূর্বে জেনে যাও, তোমার মৃতদেহ অগ্নি সংযোগ করতে তোমার অধীনস্থ একটা সৈনিক বেঁচে নেই। ঈশ্বরকে শত্রু রূপে ভালোবেসে এই আমার নিয়তি, আমার সবদাহ করতে কেউ নেই। অমৃত পুরুষ বিশ্ব, আর আমিও বলছি সত্যের জয় হোক, সত্যের জয়। তুমি তাহলে বলো, ভ্রান্ত আমি? তোমারে জানিতে পূর্বে যথাশক্তি করিতে সব, তবু বিশ্ব করে পরাজিত। হাসি পাই কথা শুনে তব, নেত্রানলে যার বিশ্ব পড়ে যায়, সেজো নাটিতে নারে শান্তনু নন্দনে। না না, অসংখ্য বিহা, ইচ্ছা করে তুমি স্নেহ বসে, শিষ্য করে পরাগম করিছ শিকার। রাজার নন্দিনী, বুঝিতে কি পারো কার সনে করো বাক্য লাভ, কন্যা বলি দিয়া কি আশ্রয়, তাই তোমার হেলা করুন ক্ষমা। শোন রাজবালা, ধন্য মোর অস্ত্র শিক্ষা দান, বিশ্ব সম হেন যোদ্ধা, সুরলোকে নরলোকে চলে এ যাবৎ জন্মায় নাই। রোগবন্দিত বীর তুমি ফিগুরা, নামে তব চরাচর কাঁপে। তুমি যদি কহ বিশ্ব জয় অসম্ভব, তুমি মোর জীবনের করো অবসর। মাতা আজি যুদ্ধ শেষ। মোর পালে চাপো দয়াময়, অবলা রমণী আমি, চক্ষে বয়ে শ্রাবণের ধারা, তুমি মোরে
মৃত্যুর রণে মাথিব আমি মহাকাল। অস্ত্র না যাইতেই দেব দিবাকর, অধিকারী শেষ যুদ্ধে হয় বিশ্ব জয়, নতুবা করব সংহার। জাগিয়েছে, জাগিয়েছে মহাকাল। ওই বাতি বাঁধেনি, ওই আসেনি এবং আসেনি চিরযুগ বিশ্ব। নাহি জানি অদৃশ্যে আমার জয় কিবা পরাজয়। ধরার দুলালিয়া আমি তোকে লয়ে যাব শপথ রাখার শেষে আয়। ধরার দুলালিয়া আমি তোকে লয়ে যাব শপথ রাখার শেষে আয়। অগ্নিবাণে দীপঙ্করে মোমের বাতিটা, সে আলোতে পথ দেখাবে পাপী জয়ের মালা। এক জীবনে কাঁদলি বধূ, পেলি না তুই পরাণ বধূ। এক জীবনে কাঁদলি বধূ, পেলি না তুই পরাণ বধূ। রক্ত নামে পূর্বে রক্ত, বুকেতে রাঙিনা। চিনিয়াছি, চিনিয়াছি, তুমি সেই বৈতালি। আমি সেই, যদি চাহ প্রতিকার এসো মোর পাশে। প্রণাম লহে মোর, গুরুপদে থাকে যদি মতি, জানিয়ে ভগতি। সত্যের রাখিত বাণ ধরিয়াছে অস্ত্র খরসান, আজিকার শেষ যুদ্ধে যেন জয় হয় সত্য জয়ন্তীময়। কথা গুরু, আমি যে প্রস্তুত। প্রস্তুত আমি ওরে গুরুত্ব, পাঠাইব তোরে আজি আমন সকলে। মহি গুরুদ্রোহী তুমি সত্যদ্রোহী, শিষ্য করে দাও পরাজয়। মানে পরাজয়, তাই আজি বৃত্ত আমি টানিব তোমার। তব হস্তে মৃত্যুর স্বর্গ সমান, তবু কঠিন কবাটে ধর্ম তবু কুঠারে না মরে, পড়ে না অনলে, ডোবে না সলিলে। ধর্ম তো ব্রাহ্মণত্ব করিয়াছে নাশ, ধর্মে তুমি ধরেছ কুঠার। দর্প দিয়া করো তুমি শক্তি পূজা, সত্যের ভিখারি আমি, তোমার মাতিব আমি ভক্তির। ফালতু কথা শুনিতে নাই জানি। রক্ত ধরো, এই যুদ্ধ করো। একই চারু নেত্র হতে জলধারা বয়ে কর গুরু, ভক্তের বধিতে এসে কাঁদে ভগবান। না না, আর যুদ্ধে কাজ নাই, বিনা যুদ্ধে পরাজিত আমি, শুধু জয় হও তুমি, মৃত্যু দাও বলে। জীবন মৃত্যু, ওই ওই হারো, তম হরো দেব দিবাকর, দক্ষিণ দিগন্তে পড়েছে চরণ ভাগো। হস্ত ধরো, সেই যুদ্ধ করো। গুরুদেব! পুরিত ধরে কেন রণক্ষেত্র নহে, কাব্যের নদী। ধরো আগ্রহ, অতুলময়, কথা বিচিত্র, ওরে বীর, ওরে কালপুরুষ। শান্ত হও, শান্ত হও, রণবর বিহার নয়নের জল বলো, চিত্ত মনে করে বিকল। এবার দেখো মেঘ মুক্ত আমি
সংহার করলাম আমি গুরু পরশুরামে। যাও যাও বান, গুরু অঙ্গ পরশিয়া অচেতন। সম্বর সম্বর সার বিশ্ব দেবব্রত অচেতন করুণাভার কবে কোথা কোথা তুমি গঙ্গা পুত্রতম সৃষ্টি করে নাশ রক্ষা করো তুমি। লক্ষ্মী গো আমি জাহ্নবীর পুত প্রবাহিত গুরু শিষ্য মাঝে হে সম্বর শক্তি তুমি করো হে ধারণ। ধারণ করিল আমি শক্তি সম্মোহন সমাপন হোক গুরু শিষ্যরণ করিল ঘোষণা আজকাল কুরুক্ষেত্র রানে ব্রহ্মচারী বিশ্ব হলো ভার্গব বিজয়ী বিশ্ব শিরে করো পুষ্প বরিশন। হে গাঙ্গীয় কণ্ঠে ও আনন্দে চক্ষু ভরে আসি। ওরে অতি শ্রুতি হতে পরাজিত আমি শান্ত হলো কুরুক্ষেত্র তৃপ্ত আমি সত্যের জয় হলো আজ। পিনাকি শঙ্কর দেখা দাও। শঙ্কর শঙ্কর স্বর্গমর্ত তুমি জননী আমি জয় যখন শঙ্কর বর দাও পিনাকি শঙ্কর। নাই অম্বা গিয়া শশাবরী আমি শাসনের ভীষণ পেতিনি জগদগ্ন তুমি করিয়াছ জয় তবু মানিব না মোর পরাজয় ঘর তুমি অভিশাপ। অভিশাপ মোরে দাও মাতা তুমি মোর কল্পনার জীবন্ত দেহ অভিশাপ লহস্রু কিছু নাই একা আমি শুধু একা গোপীর গতিদেব মহেশ্বর গীতাঞ্জলি ফুটে ডাকি দেহ মর ভীষ্মে আমি করিব অর্দিন নারী দেহান্তরে অর্ধ নারী অর্ধনর রূপে বিশ্ব তুমি করিবে সদা এই জন্য ইচ্ছা মৃত্যু দেবব্রত অবদ্ধ সবার। অবাধ্য অবাধ্য তবে শোনো পৃথিবীর বিস্ময় শোনো সর্বযুগের ন্যায় প্রধান তোমার মধ্যে দেহান্তরে আমি হব অর্ধনারী। বহু মানবীরাজ তব নত শিরে কইল গ্রহণ। মহেশ্বর মহেশ্বর জীর্ণ জ্বর জড়িত তনু মোর লক্ষ কৃপা করি তেজে তব জল ভোগ চিতার আনন শিখাই শিখাই মোরে করুণ বেষ্টন উল্লাসে সাঁতার দিব পূর্ণ মাঝে জ্বলে ওঠো জ্বলে ওঠো নাই মাতা অম্বলাই অগ্নিদানে করেছে ভক্ত। আম্মা সত্যবট অগ্নিকন্যা তুমি ফিরে এসো তুই
আরে তুমি বললে আমি নাকি বলবে হ্যালো এত অঞ্চলের অগণিত ভক্ত শ্রোতাদের কাছে ইন্দ্রধনু অপেরা অজস্র